নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে আমি তোমাদেরকে যে ক্রিয়াটি শেখাবো সেটা হচ্ছে মোহিনী আকর্ষণী মন্ত্র। মোহিনী আকর্ষণী মন্ত্র, এই মন্ত্র দ্বারা 3 রকম ভাবে মানুষকে আকর্ষণ করা যেতে পারে। এক হচ্ছে তোমাদের সম্পর্ক সুন্দর ছিল, সেই সম্পর্কটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ দুজনের মধ্যে নেগেটিভ এসছে বলেই তো এই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। সেই নেগেটিভটাকে দূর করে আবার পজিটিভটা আনা, অর্থাৎ তুমি চাইছো তোমার ভালোবাসার মানুষটির সাথে সম্পর্কটা ঠিক করে নিতে। কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু তুমি সেই দূরত্বটাকে মিটিয়ে নিতে চাইছো, তুমি তাকে আবার ফিরে পেতে চাইছো, কিন্তু সে কিছুতেই সম্পর্কটা ঠিক করতে চাইছে না। সেক্ষেত্রে এই মন্ত্রটি যেমন কার্যকারী মানে বিশেষভাবে ফলদায়ক হবে, তেমনি 2 নম্বর হচ্ছে তুমি কাউকে পছন্দ করো, সে তোমাকে পছন্দ করে না, বা ওয়ান সাইড লাভ বলতে পারো। তুমি তাকে মনে মনে ভালোবাসো, তুমি তাকে খুবই পছন্দ করো, তুমি চাও তোমার জীবন সঙ্গী হোক। সেক্ষেত্রেও কিন্তু এই ক্রিয়াটি করলে সে তার মনে তোমার জন্য একটি আকর্ষণ জন্মাবে, অর্থাৎ সে তোমার ভালোবাসার ডাকে সাড়া দেবে। কিন্তু তখনই এই ক্রিয়াটি কাজ করবে যদি সে সিঙ্গেল থাকে। অন্যের বউ বা অন্যের বর, তার উপর যদি এই ধরনের জিনিসটাকে প্রয়োগ করা হয়, অর্থাৎ নেগেটিভ মানে কি, সে অলরেডি অন্য কারো, সেখান থেকে তাকে ছিনিয়ে নিয়ে আসতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু এই ক্রিয়াটি বা এই মন্ত্রটি কাজ করবে না। সে সিঙ্গেল আছে, তাকে ভালো লাগে বা ভালোবেসে ফেলেছো, সেক্ষেত্রে কিন্তু এই ক্রিয়াটি কাজ করবে। দেখো, বশীকরণের যখনই বলা হচ্ছে তার মধ্যে কিন্তু দুটো জিনিস উঠে আসছে। একটা যেহেতু মানে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এর মধ্যে যেমন ভালো দিকটা থাকছে, খারাপ দিকটা। অনেকে নোংরা ভাবে সে আরেকজনের অলরেডি রয়েছে বা অলরেডি হয়ে গেছে, সেই জায়গা থেকে তাকে কেটে নিয়ে চলে আসতে চাইছো। এই ধরনের যদি পাপ কাজ করা হয় মন্ত্র দিয়ে, বা ভগবানের যে মন্ত্র দিয়ে আমরা যেই কাজগুলো করি, কোনোটাই কাজ করে না, উল্টে কি হয়, ক্ষতি হয়ে যায়। সে সিঙ্গেল আছে বা তুমি তাকে ভালোবাসতে, সে কোনো কারণে তোমাকে ছেড়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু এগুলো কাজ করে। সে তোমাকে ভালোবাসে না, সে সুখে অন্য কারোর সাথে সংসার করছে, সেখান থেকে তুমি তাকে ব্যাকে নিয়ে আসতে চাইছো, সেটা হবে না, সেটা করা যাবে না। সে তোমার ছিল কিন্তু এখন তোমার নেই, সেক্ষেত্রে তোমার আবার করা যেতে পারে। আর ওয়ান সাইড লাভের ক্ষেত্রে পজিটিভ যদি থাকে, অর্থাৎ সে যদি সিঙ্গেল থাকে, সেইভাবেই করবে, অর্থাৎ নৈতিকভাবে করবে, অনৈতিকভাবে না। বুঝতে পারছি আশা করছি, যে অন্য কারোর ভালোবাসাকে নষ্ট করে নিজের ভালোবাসা তৈরি করবার জন্য যদি করতে চাও, তাহলে কিন্তু সেটা কাজ করবে না, উল্টে ক্ষতি হয়ে যাবে। এছাড়াও এই মন্ত্রটা কিসে কাজ করবে, তুমি ব্যবসা করো, বিজনেস করো, তাহলে বিজনেস করতে গেলে কি দরকার, কাস্টমার দরকার। কাস্টমারের ক্ষেত্রেও কাস্টমারকে আকর্ষণ করবার জন্য এই মন্ত্রটা কাজ করবে। তো অবশ্যই বলবো আমরা এই মন্ত্রটা কিভাবে পাঠ করব এবং কিভাবে প্রয়োগ করব, এই মোহিনী আকর্ষণটা কিভাবে মানুষের ওপর প্রয়োগ করব। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করব, কবে থেকে প্রয়োগ করব, এই মন্ত্রটা আমরা শনি মঙ্গলবার থেকে প্রয়োগ করতে পারি। যখন আমরা জপ করব, যাকে আকর্ষণ করতে চাইছি তার একটি ফটো যদি আমাদের কাছে থাকে, তাহলে আরো সুবিধা হবে তাকে আকর্ষণ করতে। তার ফটোটা সামনে রেখে তার ফটোর দিকে তাকিয়ে এই মন্ত্রটা আমরা জপ করতে পারি, বা তার ফটোটা ভালোভাবে দেখে নিয়ে তার মুখটা ভালোভাবে মাইন্ডে ঢুকিয়ে নিয়ে এই মন্ত্রটা আমরা জপ করতে পারি। কতবার করে জপ করব, 108 বার করে। কখন করব, যে কোনো সময় আমরা এটা করতে পারি, সকালেও করতে পারি, সন্ধ্যাবেলাও করতে পারি, আবার দুপুরেও করতে পারি। অর্থাৎ তুমি সারাদিনের মধ্যে যখন টাইম পাবে তখনই করতে পারো। কোন দিকে মুখ করে বসে করবে, বশীকরণ কিন্তু পূর্ব দিকে বা উত্তর দিকে বসেই করতে হয়। অর্থাৎ পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে বসে করবে, মাটিতে আসন পেতে বসে করবে। বোঝা গেল, মাটিতে আসন পেতে বসে করবে। এই জপটা করার পর বা জপটা করার আগে, এই যে মন্ত্রটা দিতে চলেছি, করার পর বা করার আগে তোমাকে পজিটিভ একটা থিঙ্কিং আনতে হবে। যে তোমাদের মধ্যে, ধরো সম্পর্ক ঠিক করতে চাইছো, তোমাদের মধ্যে সম্পর্কটা খারাপ ছিল, সেই সম্পর্কটা সুন্দর হয়ে গেছে, ঝামেলা ছিল, ঝগড়া ছিল, ভুল বোঝাবুঝি ছিল, সেইগুলো মিটে গেছে, তোমরা এখন খুশিতে আছো। এটা হচ্ছে যাদের সম্পর্ক মানে নষ্ট হয়ে গেছিল, আবার নতুন করে তৈরি করতে চাইছো, তাদের ক্ষেত্রে এই চিন্তাটা মাথায় নেবে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে সেম, যে স্বামীর সাথে ঝগড়া ছিল বা স্ত্রীর সাথে ঝগড়া ছিল, মনোমালিন্য ছিল, সেটা ঠিক হয়ে গেছে। এই পজিটিভ থিঙ্কিংটা নিয়ে
মন্ত্রটা পাঠ করতে হবে বা মন্ত্রটা পাঠ করার পর এই পজিটিভ থিঙ্কিংটা নিতে হবে। আর যারা ওয়ান সাইড লাভ, তাদের ক্ষেত্রে যে তুমি তাকে পছন্দ করছিলে, সে তোমার পছন্দটা বুঝতে পেরেছে বা তোমার ভালোবাসা ডাকে সে সাড়া দিয়েছে, সে তোমার জীবনে এসে গেছে। যেমন তুমি তাকে ভালোবাসো, সেও তোমাকে সেম ভাবে ভালোবাসছে বা পছন্দ করছে। তাদের ক্ষেত্রে এই চিন্তা ভাবনাটা নিতে হবে। আর যারা ব্যবসার জন্য করছো, কাস্টমার আকর্ষণের জন্য, যে আমি এই প্রোডাক্টটা বিক্রি করি বা যে ব্যবসা যে যা করে সেটা সেল করবার জন্য কাস্টমার দরকার বা সেটা প্রোডাকশন হওয়ার জন্য, তো আমার এই ব্যবসাটা অমুক লোক আমার থেকে জিনিসটা কিনছে বা আমার দোকানে এত ভিড় হচ্ছে, কাস্টমার আসছে, এখানে তো নির্দিষ্ট কারোর নাম বা ফটো নেই, তাহলে কি করতে হবে, আমার কাস্টমার আসছে, আমার দোকানের প্রতি বা আমার ব্যবসার প্রতি কাস্টমারের একটা ইন্টারেস্ট জন্মাচ্ছে, আমার প্রচুর সেল হচ্ছে, এই ধরনের পজিটিভ থিঙ্কিং নিয়ে মন্ত্রটা পাঠ করতে হবে। আশা করছি বোঝাতে পারলাম। যদি বোঝাতে না পারি তাহলে অবশ্যই ফোন করে জেনে নেবে, সরাসরি না জেনে না বুঝে করবে না। আর কোনো রকম অনৈতিকভাবে কিন্তু এই ক্রিয়াটি করা যাবে না। প্রথমেই বলে দিলাম, যদি অনৈতিকভাবে এই ক্রিয়াটি করো তাহলে কিন্তু যদি কোনো কারণে ক্ষতি হয়ে যায়, তার দায়িত্ব আমি নেব না। চলো মন্ত্রটা স্ক্রিনেও লিখে দিচ্ছি এবং উচ্চারণও করে দিচ্ছি। ওং নমো ভগবতে সর্বা লোকান ময়ে ময়ে সাহা। ওং নমো ভগবতে সর্বা লোকান ময়ে ময়ে সাহা। আশা করছি তোমরা উচ্চারণটা বুঝতে পারলে। আর তার জন্য আমি কিন্তু তলে স্ক্রিনেও লিখে দিয়েছি, স্ক্রিনশট তুলে রাখো প্রয়োজনে। যদি বুঝতে অসুবিধা হয় সরাসরি ফোন করে জেনে নিও। সবাই ভালো থেকো, সুখে থেকো। আবার দেখা হবে নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বাবা।